Hello everybody and welcome back to Apon Academy. This is Liton Ahmed Apon. Today in this video I want to talk about all continuous and perfect tense. গত পর্বে আমি আলোচনা করেছি ইনডিফিনিট টেন্স অর্থাৎ প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার সকল ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করেছি। খুব সহজে বুঝিয়েছি ইনশাআল্লাহ, তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারো। আর আজকে পড়াবো কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড পারফেক্ট টেন্স। আমি বলছি না কোন কন্টিনিউয়াস, সকল কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস। আবার পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট। তার আগে বলে নেই, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো প্রথমে কন্টিনিউয়াস টেন্সটা আমাদের বুঝতে হবে। কন্টিনিউয়াস টেন্সটা আসলে বি ভার্ব প্লাস ইং ফর্ম। আসলে কীভাবে হয় আমি শর্টকাটে সেটা শেখানোর চেষ্টা করতেছি। তাহলে আই অ্যাম ইটিং রাইস, এখানে আই এর পরিবর্তন হয় নাই, রাইসের পরিবর্তন হয় নাই, অর্থাৎ সাবজেক্টের পরিবর্তন হয় না, অবজেক্টেরও না, পরিবর্তন হয় শুধু ভার্বের। তাহলে আমরা এই ভার্বটা চিনলেই তো হয়, টেন্সটা চেনা যায়। তো এই জন্য আমি আসলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টও লিখি নাই, সাবজেক্টও লিখি নাই, এগুলো আমাদের মনে রাখার দরকার নেই। আমাদের শুধু ভার্বের যে কী ফর্ম হবে সেটা দরকার। তাহলে কন্টিনিউয়াসের আগে আমাদের ইনডিফিনিট গেছে। ইনডিফিনিটে ছিল কি, যদি ভার্বটা হয় প্রেজেন্ট ফর্ম তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, যদি হয় পাস্ট ফর্ম তাহলে হবে পাস্ট ইনডিফিনিট, আর যদি হয় শ্যাল অথবা উইল এর সাথে যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে হবে ফিউচার ইনডিফিনিট। আর এখন আমরা কন্টিনিউয়াসটা শিখবো কিভাবে, এই বি ভার্ব প্লাস ইং ফর্ম। ইং ফর্ম বলতে আমি বুঝাইতে চাচ্ছি প্রেজেন্ট ফর্ম যত আছে তার সাথে আইএনজি যোগ, অর্থাৎ ডু থাকলে ডুইং, ইট থাকলে ইটিং, প্লে থাকলে প্লেইং, এরকম এটাকে বলা হচ্ছে ইং ফর্ম। তাহলে বি ভার্ব প্লাস ইং ফর্ম এটা হবে তাহলে কন্টিনিউয়াস টেন্স। তাহলে আর যদি এই প্রেজেন্ট ফর্ম হয় তাহলে হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমরা কি শিখলাম, ভার্বটা হবে বি ভার্ব প্লাস ইং ফর্ম, তাহলে হবে কন্টিনিউয়াস। কিন্তু কোন কন্টিনিউয়াস এটা বোঝার জন্য এম ইজ আর হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা সাবজেক্ট অনুযায়ী বলবে। এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর হচ্ছে ইং ফর্ম, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওয়াজ আর হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে পাস্ট ইনডিফিনিট কিন্তু ইং ফর্ম এসেই কন্টিনিউয়াস করে দিবে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস। আর যদি থাকে শ্যাল বি অথবা উইল বি প্লাস ইং ফর্ম তাহলে হবে ফিউচার কন্টিনিউয়াস হয়ে যাবে। উদাহরণের মাধ্যমে বোঝাই, যেমন ধরো আই অ্যাম ইটিং রাইস, তাহলে এখানে ভার্ব হচ্ছে অ্যাম ইটিং, তাহলে অ্যামটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু ইং ফর্মটা হচ্ছে কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেছে। এটা এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার দেখো এই যে ভার্ব হলো ওয়াজটা হচ্ছে পাস্ট, কিন্তু এই যে ইং ফর্ম তাহলে কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। এরপরে দেখো শ্যাল বি, এটা হচ্ছে ফিউচার, কিন্তু এই যে ইং ফর্ম এসেই ফিউচার কন্টিনিউয়াস করে দিছে। আর পারফেক্ট টেন্সটা আমরা চিনবো হ্যাভ ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল, তাহলে কি হবে পারফেক্ট টেন্স। অর্থাৎ পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে পারফেক্ট, কিন্তু কোন পারফেক্ট এটা বোঝার জন্য এর আগে অবশ্যই প্রেজেন্ট ফর্ম থাকবে, নাহলে পাস্ট ফর্ম থাকবে, অথবা ফিউচার ফর্ম থাকবে। যেমন ধরো হ্যাভ অথবা হ্যাজ যদি থাকে আর যদি পাস্ট পার্টিসিপল থাকে তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট, তারপরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এটা থাকলে কি হবে ফিউচার পারফেক্ট। এই দেখো এই যে আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খাইয়ে আসি, তাহলে এই হ্যাভটা হচ্ছে প্রেজেন্ট, এ পর্যন্ত প্রেজেন্ট, কিন্তু এই যে ইটেন হলো পারফেক্ট, তাহলে প্রেজেন্ট পারফেক্ট, এই হ্যাডটা হলো পাস্ট, আর ইটেনটা হচ্ছে পারফেক্ট। আর ইং ফর্ম মানে কিন্তু কন্টিনিউয়াস, আর পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে পারফেক্ট, কিন্তু কোন পারফেক্ট, এই যে তার আগে অবশ্যই ইনভেস্টিগেশন করার জন্য অবশ্যই ভার্বের আর একটা ফর্ম থাকবে। প্রেজেন্ট ফর্ম হলে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, আর এই যে শ্যাল হ্যাভ এটা হচ্ছে ফিউচার, এই যে ইটেন হচ্ছে পারফেক্ট, তাহলে ফিউচার পারফেক্ট। যদি হয় গোস টু স্কুল, অনেক অবজেক্ট থাকতে পারে, আমরা অবজেক্টের দরকার নাই, এটা একটু বুঝি। তাহলে হি গোস, তাহলে এই যে গোটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম হলে প্রেজেন্ট ইনডিফিনিট। যদি হয় হি ওয়েন্ট হলে হয়ে যাবে এটা পাস্ট ফর্ম মানে পাস্ট ইনডিফিনিট। আবার যদি হয় হি উইল গো, তাহলে গোটা হচ্ছে প্রেজেন্ট, আর এর সাথে শ্যাল বা উইল আসলে ফিউচার ইনডিফিনিট হয়ে গেছে। এরপরে যদি হয় হি ইজ, এটা হলো প্রেজেন্ট, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট হলো। আর যদি এর সাথে যদি থাকে গোয়িং, এই দেখো কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরপরে যদি হয় হি ওয়াজ, এই ওয়াজটা হচ্ছে পাস্ট, তাহলে ওয়াজ, তাহলে পাস্ট কন্টিনিউয়াস, ইং ফর্ম মানে হচ্ছে কন্টিনিউয়াস। যদি হয় হি হ্যাজ গন, তাহলে দেখো এই যে পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে কি পারফেক্ট, কিন্তু কোন পারফেক্ট, এই যে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে প্রেজেন্ট পারফেক্ট। যদি হয় হ্যাড গন, তাহলে গন মানে হচ্ছে অর্থাৎ পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে পারফেক্ট টেন্স,
আর এই যে হ্যাড হচ্ছে পাস্ট, তাহলে পাস্ট পারফেক্ট। যদি হয় হি উইল বি, তাহলে দেখো ফিউচার ইনডিফিনিট হলো। আর এর সাথে যদি হয় গোয়িং, তাহলে কি হয়ে গেল, এই দেখো হি উইল বি গোয়িং, তাহলে ফিউচার কন্টিনিউয়াস হয়ে গেছে। তাহলে এভাবে আমরা খুব সহজে একটা টেন্স চিনতে পারবো। তো এখানে একটা নোট আছে, এই যে কন্টিনিউয়াস এবং পারফেক্ট এর মধ্যে আসলে পাস্ট পারফেক্টের একটা নোট আছে, খুব ইম্পর্টেন্স, গুরুত্বপূর্ণ। পাস্ট পারফেক্ট টেন্সের বিফোর আফটারের একটা ব্যবহার আছে, তো সেই ব্যবহার, সেই নোটটা নিয়ে আমি একটু আলোচনা করতেছি। তাহলে এই পারফেক্ট টেন্স অর্থাৎ পাস্ট পারফেক্টের কিছু ব্যতিক্রম নিয়ম আছে। তারপরে বিফোর আফটারের ব্যবহার আছে, হোয়েনের ব্যবহার আছে, নো সুনার হ্যাড, তারপরে স্কেয়ার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, এগুলোর ব্যবহার আছে। তো আমরা একটু বিফোর আফটার নিয়ে আলোচনা করবো, এটা একটু জানা দরকার। যেমন ধরো অতীতকালের একটি কাজের উল্লেখ থাকলে, অতীতকালের যদি একটা কাজের উল্লেখ থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর যদি অতীতকালের দুইটা কাজের উল্লেখ থাকে অর্থাৎ দুইটা ঘটনার উল্লেখ থাকে, তাহলে যে কাজটি আগে হবে, যে কাজটি আগে হয় সেটি পাস্ট পারফেক্ট, যে কাজটি পরে হয় সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এবং দুটি বাক্যের মাঝে বিফোর অথবা আফটার বসে, বিফোরের পূর্বে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। আমি বুঝাই দিচ্ছি। অর্থাৎ দেখেন, আমি ঘুমালাম, তাহলে আমি ঘুমালাম এটা হচ্ছে একটা কাজ, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ওই যে পাস্ট ইনডিফিনিট টেন্স একটা কাজের উল্লেখ থাকলে, তাহলে কে ঘুমালো, আমি, আমির ইংলিশ কি আই। আর ঘুমালাম এটা কোন টেন্স, এটা হচ্ছে পাস্ট টেন্স, মানে ম আছে, ম ত ল, এই তিনটা অক্ষর থাকলে পাস্ট হবে। আর যদি ব থাকে তাহলে ফিউচার হবে। আর এই ম ত ল বা শেষের অক্ষর যদি না হয় তাহলে প্রেজেন্ট হবে। পাস্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট ইনডিফিনিট হলে তাহলে পাস্ট ফর্ম হবে। ইংলিশের ভাবটা কী হবে, পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম কি, স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট, তাহলে স্লেপ্ট হয়ে যাবে। এরপরে আমি ভাত খেয়েছিলাম, এটা কিন্তু এই যে ম থাকার কারণে পাস্ট, কিন্তু এই মাঝখানে অন্তস্থ অ থাকার কারণে পারফেক্ট, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্স হলে হবে কি, আই হ্যাড ইটেন রাইস, কিন্তু এটা হবে না, কারণ কি পারফেক্ট টেন্স হলেও এটা পাস্ট ইনডিফিনিট হবে, কারণ কি দুইটা কাজের উল্লেখ না, একটা কাজের উল্লেখ, একটা কাজের বর্ণনা, একটা কাজের বর্ণনা থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আই এট হবে, আই এট রাইস, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট পারফেক্ট মনে হচ্ছে, হলেও কিন্তু একটা কাজের বর্ণনা, এই জন্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেছে। এরপরে দেখো এই দুইটা কাজের বর্ণনা, শুইতে যাওয়ার আগে আমি ভাত খেয়েছিলাম, তাহলে কোন কাজটা আগে হয়েছে, শুইতে গেছি আবার আমি ভাত খেয়েছি, কিন্তু আগে আমি ভাত খেয়েছিলাম এটা হয়ে গেছে পাস্ট পারফেক্ট টেন্স, আর এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে যেটা পাস্ট পারফেক্ট এবং আগে থাকলে তাহলে পূর্বেই ব্যবহার হবে পাস্ট পারফেক্ট টেন্সটা। তাহলে আমি ভাত খেয়েছিলাম এর ইংলিশ কী হবে, ওই যে হ্যাভ ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল, তাহলে আমি আই, তাহলে হ্যাড হবে যেহেতু এটা পাস্ট, ওই যে পাস্ট পারফেক্ট, আই হ্যাড, তারপর ইটেন পাস্ট পার্টিসিপল ফর্ম, খাওয়ার ইংলিশ যদি ইট, এটা হবে ইটেন, আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খাইয়াছিলাম, এটা পাস্ট পারফেক্ট হলো এবং আগের ইংলিশ হচ্ছে বিফোর, এখানে হচ্ছে বিফোর। এরপর দেখো শুইতে যাওয়ার, শুইতেও গেছি, তাহলে আই ওয়েন্ট টু বেড, আই ওয়েন্ট টু বেড, তাহলে দুইটা কাজের বর্ণনা, আমি শুইতে গেলাম এবং আমি ভাত খাইলাম, কিন্তু যে কাজটা আগে হয়েছে সেই কাজটা হবে পাস্ট পারফেক্ট এবং বিফোর থাকলে আগেই ব্যবহার হয়। আবার দেখো একই কথা, ভাত খাওয়ার পরে আমি শুইতে গিয়েছিলাম, তাহলে ভাত খাওয়ার পরে আমি শুইতে গিয়েছিলাম, তাহলে ভাতটা আমি আগে খাইছি, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, কিন্তু এখানে পরে আছে, তাহলে আফটার ব্যবহার করে এইটা পরে ব্যবহার করতে হবে। পাস্ট পারফেক্ট টেন্সটা আফটারের পরে হয়, বিফোরের আগে হয়। তাহলে আমি শুইতে গিয়েছিলাম এটা হবে পাস্ট ইনডিফিনিট, আই ওয়েন্ট টু বেড, তারপরে পরের ইংলিশ হচ্ছে আফটার। এরপরে আমি ভাত খেয়েছিলাম, তাই না, তাহলে হবে কি আই হ্যাড ইটেন রাইস। এই তো আই ওয়েন্ট টু বেড, আমি শুইতে গিয়েছিলাম, আফটার আই হ্যাড ইটেন রাইস, অর্থাৎ আমি ভাত খাওয়ার পরে আমি শুইতে গিয়েছিলাম, এভাবে ব্যবহার হবে। আফটার থাকলে এই পাস্ট পারফেক্ট টেন্সটা পরে হয়, আর বিফোর থাকলে পাস্ট পারফেক্ট টেন্সটা পূর্বে হয়। যে কাজটি আগে হয়, যে দুইটা কাজের বর্ণনা থাকলে পাস্ট পারফেক্ট টেন্স, আর একটি কাজের বর্ণনা থাকলে পাস্ট পারফেক্ট মনে হলেও পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। একটি কাজের বর্ণনা থাকলে পাস্ট ইনডিফিনিট, দুইটি কাজের বর্ণনা থাকলে যে কাজটি আগে হয় সেটি পাস্ট পারফেক্ট, যে কাজটি পরে হয়
সেটি পাস্ট ইনডিফিনিট। তো বিফোর থাকলে এবার পাস্ট পারফেক্ট টেন্সটা আগেই হয়, আর আফটার ব্যবহার হলে পাস্ট পারফেক্ট টেন্সটা পরে ব্যবহার হয়। এটার আরেকটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। এটা বোঝার জন্য আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে এই যে পাস্ট পারফেক্ট প্লাস, তাহলে এই যে এখানে আছে পাস্ট ইনডিফিনিট, তাহলে মাঝখানে কী হবে? এটা পাস্ট পারফেক্ট যেহেতু প্রথমে আর পাস্ট ইনডিফিনিট পরে, তাহলে এখানে বিফোর হবে। জিনিসটা আরও ক্লিয়ার হয়ে গেল, ক্লিয়ার করে বোঝানোর জন্য। আবার দেখো পাস্ট ইনডিফিনিট যদি আগে হয়, তাহলে পরেরটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে হবে আফটার, এখানে আফটার ব্যবহার হবে। ঠিক আছে, এরপরে দেখো আই রেড দ্য লেটার, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট। আর আই হ্যাড ফাউন্ড ইট, তাহলে হ্যাড হচ্ছে পাস্ট আর ফাউন্ড হচ্ছে পাস্ট পার্টিসিপল, তাহলে হচ্ছে পাস্ট পারফেক্ট, এটা পাস্ট পারফেক্ট টেন্স। আর এখানে পাস্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স যদি পরে থাকে তাহলে এখানে কি হবে? এখানে কিন্তু আফটার হবে। এখন শি হ্যাড ক্রাইড, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। আর শি লাভড, সে হাসলো, তাহলে এখানে কি হবে? এখানে আফটার হবে না বিফোর হবে? এটা আপনারা উত্তরটা বিফোর অথবা আফটার যেটা হয় সেটা অ্যান্সারটা লিখে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আগামী পর্বে শেখানো হবে সকল প্রকার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং সকল টেন্সেরই কিছু ব্যতিক্রম আছে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। I wish you always be happy and your heart always be clean and fresh. Not only you but also your family. Thanks a lot.